দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের চট্টগ্রাম পর্বের 3টি ম্যাচ জিতে সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার বাকি ঢাকা পর্বের শেষ 2 ম্যাচ। এই পর্বের 2 ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে সেরা 2 তারকাকে ফিরিয়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে টাইগাররা। এর আগে অবশ্য শুধু চট্টগ্রামের 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় সিরিজের শেষ 2 ম্যাচের জন্য কিছু পরিবর্তন এনে নতুন দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করা হয়। শেষ 2 ম্যাচের জন্য দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। তারা ফেরায় বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম। এর মধ্যে শরীফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাকি 2 ক্রিকেটার স্কোয়াডে থাকলেও সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে আসা মোস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলার জন্য প্রথম 3টিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে সৌম্যকে দলের বাইরে রাখা হয়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজের শেষ 2 ম্যাচে তাদের 3 জনকে ফেরানো হয়েছে। শুক্রবার ও 12 মে ঢাকা মিরপুর শেরেবাংলায় চতুর্থ ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের খেলা সর্বশেষ সিরিজ। ইতিমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করায় শেষ 2 ম্যাচ হয়ে গেছে নিয়ম রক্ষার। শুক্রবার চতুর্থ টি-20 শুরু হবে সন্ধ্যা 6টায়। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/পদ্মা নিউজ 24।